হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস কালারফুল ক্যানভাস। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো, সেটা হলো পাঁচমিশালি শাকের রেসিপি। পাঁচমিশালি শাক খুবই মজার একটা রেসিপি। যারা গ্রামে থাকে তারা কিন্তু খুব সহজেই পাঁচমিশালি শাক অ্যারেঞ্জ করতে পারে, চারপাশে নামলেই এটা পাওয়া যায়। যারা শহরে থাকেন তাদের যদি ছাদে লাগানোর ব্যবস্থা থাকে তাহলে এভাবে লাগাতে পারেন। আর এগুলো কিন্তু এই শাক কিন্তু বেলকনিতে হয়। আমি এখানে 5 থেকে 6 টাইপের শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে প্রথমে বেছে নিয়েছি। আমার মা সুন্দর করে এটা বাছতেছে একটা একটা করে। আর পাঁচমিশালি শাক বলে কথা, যারা গরু মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর এমনিতেও আমার শাক ভীষণ পছন্দ। আমি মাঝে মাঝে শাক খাওয়ার জন্য খুব মন কাঁদে। ভালো করে আমি শাকটাকে এভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, তারপরে রসুন পেঁয়াজ দিয়েছি। শাক রান্না করা খুবই ইজি একটা কাজ, কিন্তু একটু টেকনিক খাটাতে পারলেই শাকটা কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি, মানে স্বাদের একটা খাবার। সেটা হচ্ছে এই শাকের কালারটা সবুজ রেখে রান্না করতে পারা। আমি প্রথমে হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর ঝালটা যেটুকু খেতে পছন্দ করে, অবশ্য আমার কাছে শাকে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আমি একটু শাকে ঝাল সবসময় একটু বেশি দিই। এরপরে আমি হচ্ছে গিয়া শাকগুলোকে দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। বেশিক্ষণ ঢেকে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দেব। আমার ঢাকনা উঠিয়ে এবার আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে হাই হিটে রান্না করব আমি এটাকে। চুলার জাল কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এই যে আমার রান্না হয়ে গেছে প্রায়, আর একটু নাড়াচাড়া দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। পাঁচমিশালি শাক কিন্তু দারুণ লাগে। এটাতে কোনো চিংড়ি মাছ না দিলেও কিন্তু দারুণ লাগে। নর্মালি আমি অবশ্য চিংড়ি মাছ দিই, আজকে দিই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।